পবিত্র কুরআন বের করবেন, 39 নাম্বার সূরা, সূরার নাম সূরা জুমার, 71 নাম্বার আয়াত। যেই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবেন, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই কাফিরদেরকে, যারা কোরআন মানতো না, যারা কোরআনকে অস্বীকার করত, এই গাদ্দারদেরকে যখন জাহান্নামের দিকে জুমারা মানে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজার কাছে যখন চলে যাবে, জাহান্নামের দরজা খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারওয়ান জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ও আল্লাহর গোলাম কেন জাহান্নামে আসছো? জাহান্নাম তো খারাপ জায়গা, তোমার কাছে কি কোনো বার্তাবাহক আসে নাই? তোমার কাছে কেউ কি বার্তা নিয়ে আসে নাই? কোরআনের কথা তাবলীগের ভাইরা কি আসে নাই? ইসলামী আন্দোলনের কর্মীরা কি তোমার কাছে আসে নাই? ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাজা, এই যে আজকে আল্লাহর দরবারে হাজির হতে হবে, এই হাজির হওয়ার ব্যাপারে কেউ কি তোমাকে ভয় দেখায় নাই? কেন জাহান্নামে আসছো? এইটা তো বড্ড খারাপ জায়গা, কেন জাহান্নামে আসছো? ওই লোক স্বীকার করবে, ক্বালু বালা, হ্যাঁ আমার কাছে এসেছিল। তাহলে কেন জাহান্নামে আসছো? কোরআন আসছিল, হুজুর ওয়াজ শুনাইছে, খতিব সাহেব বক্তব্য দিছে, ইসলামী আন্দোলনের কর্মীরা দাওয়াত দিয়েছে, এরপরেও কেন জাহান্নামে আসছো? ওই লোক বলবে, কি বলবে? ওই লোক বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। কথা কার?